এখন বাজে সকাল 7:45। জিসপা ছেড়ে আমরা রওনা দিচ্ছি। আজকের জার্নিটা কিন্তু বেশ লম্বা, তবে আজকের জার্নির সবথেকে ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে বারালাচা পাস। কারণ এখনও অবধি যা শুনতে পাচ্ছি, বারালাচা পাসে প্রচুর বরফ জমে আছে। জিসপা থেকে বারালাচা পাসের দূরত্ব ওই 52 কিলোমিটার মতন। জিসপা থেকে শুরু করার 10-15 মিনিটের মধ্যেই চলে এসেছিলাম দারচায়। যে ব্রিজটি ক্রস করছি সেই ব্রিজটি হলো দারচা ব্রিজ। তারপর পৌঁছে গেছিলাম দীপক তালে। তালে স্বচ্ছ জলের ওপর পাহাড়ের প্রতিবিম্ব পড়ে এক অপূর্ব মায়াময় রূপ তৈরি হয়েছিল। বেশ কিছুটা সময় দীপক তালে কাটিয়ে আবার আমরা রওনা দিয়েছিলাম। দীপক তাল ক্রস করার কিছুক্ষণের মধ্যেই, মানে ওই ধরুন ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম বরফের রাজ্যে। বরফের রাজ্যে চলতে চলতে হঠাৎ দেখি একটা বরফে ঢাকা লেক। তো এই লেকটার নাম হলো সুরজতাল। এখান থেকেই কিন্তু ভাগা নদী তৈরি হয়েছে। মানে জিসপাতে আপনাদের যে নদীর গল্প বলেছিলাম, বা এতক্ষণ ধরে যে নদীটা আমাদের সঙ্গী হয়েছিল, সেই নদীটা তৈরি হয়েছে এই সুরজতাল থেকে। সুরজতাল পেরোনোর একটু পরেই পৌঁছে গেলাম বারালাচা পাস। এই হলো সেই বহু প্রতীক্ষিত জায়গা বারালাচা পাস। এই যে বারালাচা পাসের মাইলস্টোন সামনেই দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেবে চলে এলাম বারালাচা পাসের গ্লেসিয়ারের কাছে। যেদিকে তাকাচ্ছি বরফ আর বরফ। দূরে উঁচু উঁচু কিছু পাহাড় রয়েছে, আর মাঝখান দিয়ে যেন মনে হচ্ছে বরফের মাঠ। আর ওই দেখুন দূরে একটা জমে যাওয়া নদী দেখতে পাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সেই নদীর কাছে। খুব সম্ভবত এই নদীটাই বা এখানের এই জলের ধারাটাই গিয়ে জমা হয় সুরজতালে, আর তারপর সেখান থেকেই তৈরি হয়েছে ভাগা নদী। দাঁড়ান, আপনাদেরকে জলের ধারাটা আরেকটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভ্লগে। পরের ভ্লগে আমরা পৌঁছে যাব লেতে। টাটা।